আজকে লক্ষ লক্ষ যুবক, শত শত নওজোয়ান বাবা, আজ তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কৌশলে হোক দুশ্মনের ষড়যন্ত্রে হোক, মা বাবার গাফলতি হোক, আপন ভোলা হয়ে তোমাদের জীবন থেকে সব আয়োজনই আছে। চুল, চেহারা, জামা, পোশাক, খাদ্য, খাবার, উপার্জনের চিন্তা, হয় বিদেশ, নয় বাজার, নয় ব্যবসা, নয় চাকরি, সব কিছু ঠিক রাখছে। দুশ্মন কোনো না কোনো কৌশলে শুধু আখিরাতের চেতনাটা সরাই দিচ্ছে। বিদেশ যাইবা, মোবাইল টিপো, চাকরি করে করো, নারী দেখো, উপার্জন করো, নারীও দেখো, রোজগার করতে থাকো, অসুবিধা নাই, উলঙ্গ ছবিও দেখো। যখনই সুযোগ পাইবা তখনই গান গাইবা, তখনই নাচ দেখবা, তখনই নর্তকী দেখবা, তখনই বারে, রেস্তোরাঁয়, হোটেলে আড্ডাবাজির মধ্যে দেখবা। বুড়া মানুষেরও বলছে, বুড়া মিয়ারও বুঝাই দিছে, 60 বছর চাচা গাবরাবেন না, শরীরে না খুলে কি হইছে, চোখে বেড়ি দেখেন, নর্তকী দেখেন, চা দোয়ানে বইয়া আমনে দেখতে থাকেন। আমনে বুড়া না, আমনে বুড়ো হইলে অসুবিধা কি? বিড়ি খাইতে থাকেন। বুড়ো হইলে অসুবিধাটা কি? গালি দিতে থাকেন। বুড়ো হইলে সমস্যাটা কি? কিস্তি নিতে থাকেন। আখিরাতের কথা মনে করেন না। 60 হোক আর 600 বছর হোক, আমনে মরতেন না। আগের ওয়ালারা ব্যাককল ছিল দেখে মরে গেছে, আমনের আমলে আর মরণ নেই। নাই তো বুড়া মিয়া কেমনি টেলিভিশন বলেন না কেন? 60 বছরের বুড়া কেমনে বিড়ি খায়? হ্যাঁ, ঘটনাটা কি? 60 বছরের বুড়া মিয়া কেমনে কিস্তি লয়, সুদ লয় কেমনে? আপনার আজও মনে পড়ে নাই আখিরাত? আপনার আজও মনে পড়ে নাই খবর? আহা, হায় হায় বদনসিব চাচা, আপনি মরতেন না তাইলে আর? এই আমি প্রথম আমার আজকে বক্তব্য এটা, আখিরাত মনে করতে হবে। আখিরাত। কিশোর ছেলের আজকে বলো বাবা, কম বেশি পড়ালেখা, কম বেশি উপার্জনের কোনো না কোনো পরিকল্পনা তোমাদের প্রত্যেকের আছে, কিন্তু সেজদা কোথায় আব্বা? যতগুলো ছেলে আমি যখন এখানে উজু করতে আসছিলাম, ততগুলো অনেকগুলো ছেলেকে আমি দেখছি। তোমরা এসে দাঁড়াইছিলে আমারে দেখতা। আমি তখন উজু এখানে করি নাই, মসজিদের উজুর ভিতরে চলে গেছি। এখানে আমি অসংখ্য ছেলেকে দেখছিলাম যারা এখানে দাঁড়াইছিল, কিন্তু নামাজের যখন জামাত দাঁড়ায় আমি আবার পিছন দিকে তাকাইছিলাম, কই ওই যুবকগুলো ছেলেরা তোমরা মসজিদে ঢুকলাম না কেন? এই অসভ্য বেয়াদব, আজকের মাগরিবের নামাজ যারা একটা সেজদা দিলা না, আসমানের নিচে জমিনের উপরে, মুসলমানের বাচ্চা আসমানের নিচে জমিনের উপরে সেজদা না দিলে তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় অভিশপ্ত, তার চাইতে বড় ঘৃণিত, তার চাইতে বড় বিতাড়িত, তার চাইতে বড় মালউন আসমানের নিচে জমিনের উপরে কোনো কুত্তাও হয় না। কুত্তা, কোন কুত্তা এত বড় বেয়াদব হয় না, কোন কুত্তা এত বড় অসভ্য না। কুত্তা বেটা, যদি মানুষের বাচ্চা হস, কুত্তারে জিগাইস যে কুত্তা তুই সেজদা দেস না কা? কুত্তা তোরে বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য আমি সেজদা দেই না। তোরে বলছে তুই দেস না, তুই কুত্তার চাইতে নিকৃষ্ট। দুনিয়া ভোগ করবে না, ভাত খা, ভাত জানোয়ারও খায়, হিসাব করো। বাথরুমে যাইও, আর নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো। তোমার আব্বা বিদেশে আছে, টিয়া ফাটাইব, টেনশন করো না। তোমার বাপের ঘাম ঝরে ঝরে পড়ে, তোমার বাবার আরবের বুরুর প্রখর রৌদ্রে একটা একটা রিয়ালের পিছনে তোমার বাবার ঘামে ভিজা। তুমি জানো না ওই বেচারা আজ 16 বছর বিদেশ, 18 বছর বিদেশ। ওই বেচারার কোনোদিন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আসলেও কেউ তাকে এক গ্লাস পানি উঠাই দিবে না, কেউ নাই। তারাই যে শরীরটা ভালো লাগতেছে না, তারা যে কেউ একটু গরম পানি করে দিবে, কেউ একটু মাথাটা হাত বুলাই দিবে। কই তার বিবি, কই তার ছেলে, কই তার মেয়ে, কই তার মা, কই তার বাচ্চাটা, কই? আমি প্রতিদিন রাত্রে 3টা 3:30 বাজেও যখন বাসায় যাই, আমার ড্রাইভার খাদেম তারা জানে দেয়া সব
আমার ছোট মেয়ে 4 বছরের মেয়ে প্রতিদিন যতক্ষণ আমি না যাই ততক্ষণ সোজা। তো আমি গেটের কাছ থেকে আমার মেয়ের কোলে নিয়ে আমি ঘরে ঢুকি। তো প্রবাসী ভাই তো 16 বছর এভাবে অনাদরে অবহেলায় নিজের হাতে নিজের রান্না নিজে করে, নিজে খায়, নিজে একটা ছোট্ট রুমে যেখানে মানুষ থাকতে পারবে না 6 জন, তার থেকে প্রবাসী ভাই বুঝছেন ভিডিও কলে কথা বলছে আমার সাথে। ওই দেখলাম খাটের মধ্যে শোয়া বসে রয়েছে, উর্ফে আরেকজন শোয়া। বেচারা তো উপার্জনকারী, সে কি বাচ্চা মনে করেন? তো এই বেচারার বয়স হলো 28 বছর মনে করেন। এই 28 বছরের একটা লোক ওই উপরে তালায় শুয়ে রয়েছে। কেন? কয়টা টাকা বাঁচাইছে। আলগা একটা রুম লইলে, আলগা একটা চকি লইলে তো আরেকটা সিট লইতে হইব। এক জায়গায় 2 জনের শুইছে। বাড়িতে বাচ্চা আছে, বাড়িতে আমার বউ আছে, মা আছে, বাড়িতে আমার ছেলেটা পড়ালেখা করে, তার ফর্ম ফিল আপ, তার রেজিস্ট্রেশন, তার কত টাকা পয়সা খরচ। আহা, এই মাসটা আটটু কষ্ট করি, আটটু কষ্ট করি, আটটু কষ্ট। আমার পুরা মনে আছে আমার আব্বা প্রত্যেক মাসে কইতো, অল্প আয়ের মানুষ ছিলেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমামতি করছে। শেষ বেতন 43 বছর পরে আব্বার শেষ বেতন ছিল 2800 টাকা। তো 43 বছর আগে বেতন ছিল কত? 5 ভাই 3 বোন, আমরা 8 জন ভাই বোনকে বাবা পড়ালেখা করাইছে। 5 ভাই আলহামদুলিল্লাহ বাবার হায়াত থাকতে আলেম হয়েছে। তো বাবা সব সময় কইতো আব্বা, আমার মনে আছে কইতো আব্বা যে এই মাসটা কি হইলো আমার, এই মাস টাকা শেষ হয় না, এই মাস টাকা শেষ হয় না, আমি আর কমনে আনতাম, করতে আনতাম, মানে পারে না তাই না শেষ করে লাইব যে সামনের মাস আইলে না আমার বেতন দিব, আমার তো সংসার চলতেছে না। আজকে তোমরা সেই কষ্টের টাকাগুলো দিয়ে দিবা নিশি তোমরা মোবাইলে নারী দেখো, ছবি দেখো। মোবাইল তোমাকে পাগল বানাই দিছে, সিনেমার নর্তকী তোমাদেরকে পাগল বানাই দিছে, টিকটকের অস্থির ছবি তোমাদেরকে বেহায়া বানাই দিছে। আব্বা বলো একটা ছেলে, এক ছেলে, বাবা বলো তোমার কয়টা নারী দরকার, কয় মহিলা হইলে তোমার সারি? এই বেটা মানুষ রূপী পশু যারা নর্তকী উলঙ্গ ছবি দেখোস বেটা, দাঁড়ায় বল কয়টা বেডি দরকার তো? পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু এই নর্তকী দেখা? নারীর জন্যই তোর জীবন, আর কোনো কাম নাই। চেহারা দেখেন, চেহারা দেখেন কিশোর ছেলে। যদি 1000 ছেলে হয় এখানে, কমপক্ষে 950 ছেলে সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি দেখেন, আমি দাঁড় করাই নাই, বেনামাজি অসভ্য আমি দাঁড় করাই। মুসলমানের বাংলাদেশে বাবা মুসলমান, মা মুসলমান, দাদা চাচা চারিদিকে মুসলমান, চারিদিকে মসজিদে আজান হয়, মাদ্রাসা আছে, প্রত্যেকের ফ্যামিলিতে 2-1 জন হাফেজে কোরআন আছে, কারো শাস্তো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, প্রত্যেকের বংশে 2-4 জন হাজি সাহেব আছে, দাদা হজ করছে, চাচা হজ করছে, মামা হজ করছে। প্রত্যেক বেলা মসজিদের মিনারা থেকে আজান হয়, আজান হয়, প্রতি বেলা আজান হয়, চারিদিকে আজান, মসজিদ, মাদ্রাসা, পুরা ফ্যামিলি মুসলমান, জন্মের পর থেকে শুনছে সে মুসলমান। এত কিছুর মাঝখানে থাইকা, মুসলমানের এত কিছুর পরিবেশের ভিতরে থাইকা, মাত্র 16 বছর বয়সী, 14 বছর 18 বছর বয়সী যেই ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তোর চাইতে বড় বেয়াদব, গাদ্দার, মানুষরূপী জানোয়ার আর কেউ হইতে পারে না। মনে রাখিস বেটা, ভাতে তো খাস, আর কি তা? আমরা ভাতে খাই বেটা, আর কি বেটা? অতিরিক্ত দুনিয়া কি ভোগ করছো? বলো না জওয়ান, বাপ ছেড়ে দিলা, মা ছেড়ে দিলা, আল্লাহ ভুলে গেলা, নবী ভুলে গেলা। তোমার নবীর 23 বছরের কথা মনে পড়ে নাই কোনোদিন? তায়েফের রক্তের কথা তুমি শোনো নাই? তোমার নবী পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে শোনো নাই? উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে তিনি যে খোলা মাঠে পড়েছিলেন বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা, তুমি শোনো?
আম্মা জান আয়েশা বলছে সারা রাত নবী উম্মতের জন্য কাঁদতেন। নবীর স্ত্রী বলছে আমি শত শত রাত দেখছি, সারা রাত্রি এক দাঁড়ানোতে থাইকা বহু রাত নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন আর চোখের পানি ফেলতেন। খোদার কসম হাদিসে আছে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইতো, ফুলে ফুলে। যিনি আমার জন্য এত কাঁদলেন, আমি তার কথা একবারও মনে করব না? সেই নবীজির হক এই আমনের 2-4 প্যাকেট বিরিয়ানি খিচুড়ি, এই উনার 23 বছরের মেহনতের বদলা। আচ্ছা, এটাই যদি ইনসাফ হয় তো ঠিক আছে, ঠেলাঠেলি আপনারাই করেন, আমি জীবনও ঠেলাঠেলি করি। আমি সুন্নি ওয়াহাবি এটি বুঝি না, আমি এটা বুঝি না, এই ঠেলাঠেলিও আমি বুঝি না। আমি বুঝি দোনোটাই। ওয়াহাব এটা মানে আল্লাহওয়ালা, আল্লাহর নাম, ইন্নাকা আনতাল ওয়াহাব। তো কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হওয়া উচিত, কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহওয়ালা হওয়া উচিত। তো কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও আমার দরকার, আল্লাহওয়ালা হওয়া এটাও আমার দরকার। আপনি কি বলেন? কোনোটাই তো গালি না। সুন্নি এটাও গালি নয়, ওয়াহাবি এটাও গালি না। সুন্নি বলার দ্বারা খারাপ কাউকে বুঝায় না, ওয়াহাবি বলার দ্বারাও খারাপ কাউকে বুঝায় না। আপনি কারে বুঝাইছেন? আপনি কইতেন ফেরেন, এটা তো কোনো কথাই না। আপনি কারে বলতে চাইছেন ওয়াহাবি? কি বলতে চাইছেন? কারে কারে বুঝাইলেন? কাকে বললেন? এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জানে যে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে কাউকে ডাকা নিষেধ। বোঝেন নাই কথা? কারো নাম রহমান, আব্দুর রহমান, তো তারে রহমান না বলা যায়নি। কারো নাম আব্দুর রহিম, তারে রহিমা বলা যায়নি। কারো নাম আব্দুস সাত্তার, তারে সাত্তারা বলা যায়নি। তো আল্লাহর নাম তো ওয়াহাব। আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহর নাম ওয়াহাব, তো কাউকে যদি আপনি বলেন ওয়াহাবি, তো এটা আল্লাহর নামের সাথে সম্পৃক্ত, মানে আল্লাহওয়ালা, এটা অর্থ হইতে পারে। এটা কেমনে বলবেন কাউরে? সিস্টেম নাই তো, শরীয়ত সম্মত হবে না। আপনি যদি গালি দিতে চায়, আমাকে ফাঁস করলি টুপিওয়ালা করে কওমি মাদ্রাসার হুজুর নতুন গালি বানান, আলাদা সুন্দর কোনো গালি নিজেরা পরিকল্পনা কইরা কি গালি দিলে কলজা ছিঁড়ে যাইব হুজুরা। আপনি এটা বানাইবেন না বুদ্ধি করে। আপনারা একটা মিটিং করলেই তো হয় যে একটা ভালো গালি মন মতো গালি বানান। এটা গালি না তো। আমার ছেলেরে আমি একবার ওই কেরাত, ছোট ছেলে, ওই গজল আর কোরআন শরীফ পড়তে কইছিলাম আমার মাদ্রাসায়। কইছি আব্বু তুই একটা কেরাত শুন। হ্যাঁ শুনায় না। পরে আমি বললাম বেত আনেন। তো বেত আনছে, আর আমি তার পায়ের 2 দিকে ফ্লোরে বাড়ি দিছি আর কি, ফ্লোরের মধ্যে ইচ্ছা করে, তার পায়ে না। হ্যাঁ কয়ে না। পরে কইলাম যা থাক, কইতো না, যান বাদ দাও। পরে বাসার যখন আসছি, হে আমার কাছে আনজা করে দিয়ে রাখ, আব্বু দুপুরে যে আমার এই মারছেন লাগছে না। কিছে না লাগছে না, হেতে মনে করছে আমি মারছি ঠিক, কিন্তু লাগছে না হেতে পায়ে। আসলে তো আমি ইচ্ছা করে কি করি নাই। আপনি আম করে গালি দিবেন, আমরা তো লাগছে না গায়ে। এটা গালি হইছে না তো। আপনি এটা গালির মতো গালি দেন, তো এই আপনারা আখেরাতে বুঝাইব, ফেরেশতায় তো জিগাইব গালি দিছো কেন, তখন না বুঝাইব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হাসরের ময়দানে না দেখবেন কারমা আছে কারমা নাই। দুনিয়া তো আলহামদুলিল্লাহ সবারই চলছে, চলছে না? দুনিয়া কম বেশি চলে না সবাই, কথা বলেন না? আখেরাতে না দেখবেন ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এভাবে বা ওইভাবে, কোনোটা কোনোভাবে রাত ভোর হয়ে যাবে, দিন সন্ধ্যা হয়ে যাবে। আসল দেখার বিষয় আব্বা ওইখানে কেমন থাকে। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয় না? তাহলে কোনো রাতই তো বাকি থাকে না, কোনো দিন তো বাকি থাকে না। সুখের অট্টালিকার থেকেও কবরে মানুষ যায়, জীর্ণ কুঠির মাটির ঘর থেকেও তো মানুষ কবরে যায়। 1000 কোটি টাকার মালিকও তো কবরে যায়, রাস্তার ফকিরও তো কবরেই যায়, যায় না? তাহলে দুনিয়া থেমে থাকে কারো? আজকে এটাই কথা, আখেরাত মনে করা, আখেরাত। প্রিয় কিশোর, প্রিয় যুবক, বাপ, তোমারে ধমক দেওয়া মাকসাদ না আব্বা, কিন্তু তোমরা বল
একটা ছেলে তাকাও, পিছনের দিকে তাকাও, তোমাদের এলাকার ছেলেগুলো সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গা থেকে তোমরা আসছো। তোমরা এইটুকু অল্প জায়গার মানুষ। তোমরা বলো ভাই, তোমরা যদি এত পরিমাণ অংশ, একটি প্রজন্ম, তোমরা এখন তোমরা যারা কিশোর যুবক 40-এর নিচে, সর্বোচ্চ 15 থেকে 40, এই 25 বছরকে বলে হয় যৌবন, মূল। আর 10-এর পরে 15-র আগে এই 5 বছরকে বলে হয় কিশোর যুবক। তাহলে 10 ঊর্ধ্ব, এরপরে 40-এর নিচে যাদের বয়স, তারা একটা প্রজন্ম, এই মুহূর্তে তারা একটা জেনারেশন। এই জেনারেশনের যদি বড় অংশ, বৃহৎ অংশ, শতকরা 95% যদি নামাজ না পড়ে, আল্লাহ না চেনে, তো এরপরে তোমাদের পরে যে তোমাদের হাতে যে জেনারেশন আসবে, অর্থাৎ আল্লাহ চাহে তো তোমাদের বয়স যখন 40, 45, 50 হবে, হায়াত যদি আল্লাহ দেয়, তো আশা করা যায় এর মধ্যেই তোমরা বিবাহ করবে, আল্লাহ দিলে তোমাকে সন্তান হবে। তো ওই জেনারেশনটা কি হবে? আমার ছেলেরা একজন হইলেও বুঝো, তুমি বুঝতে শিখো। তোমার হাত, তুমি তো তোমার দাদা, তোমার বাবা, তারা দিনদার ছিল, তো তুমি এদুর আইছো, তো তোমার হাতে যে তুমি কোনোদিন কোরআন ধরে দেখো নাই, তো তোমার সন্তান কি দেবে? যে তুমি কোনোদিন মালিকের সেজদা দাও নাই, যে তুমি নারী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া রাত কাটে না, দিন কাটে না, তুমি পবিত্র স্ত্রী কেমনে পাইবা? তোমার স্ত্রী সৎ হবে কেমনে? চরিত্রবান হবে কেমনে? কিভাবে সম্ভব? যুক্তি কি বলে? আমরা কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-যিনা কারজুন, নারীর সাথে হারাম সম্পর্ক এটা একটা ঋণ, কার্জ। তিনি বলছেন যদি তওবা না করে, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম, তিনি বলেন প্রত্যেক ব্যভিচারী, জিনাকার, নারীর সাথে হারাম যে কোনো কাজ যে করেছে, তাকে তওবা না করলে, আল্লাহ মাফ না করলে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহর কসম, তোমার ফ্যামিলির পরবর্তী কাউকে দিয়ে তোমাকে সেটা শোধ দিতে হবে। এটা ঋণ। তিনি বলছে আয-যিনা কারজুন, এটা করজ। তোমার অসভ্যতার শোধ তোমার বিবি দেবে, তোমার অসভ্যতার শোধ তোমার বোন দেবে, তোমার অসভ্যতার শোধ তোমার মেয়ে দেবে। সেদিন তুমি বুঝবা আব্বা জীবন কত কষ্টের। যেদিন শুনবা তোমার মেয়ে ভাগ্যে গেছে, যেদিন শুনবা তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, সেদিন দুনিয়া আর কিছু লাগবে না। ওই ঘরটাই তখন, ওই জীবনটাই জাহান্নামের টুকরো হয়ে যাবে। কত লক্ষ মানুষ, কত কোটিপতি রে ভাই। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে 1000 কোটি টাকার মালিক দেখছি, অঝরে বাচ্চার মতো কাঁদে, বাচ্চার মতো। সবার কথা বলি না আমি, কিন্তু এমন বহু আছে। আমার এই কয়দিন আগে কি কান্দা, হুজুর আমার স্ত্রী, আমি জানি ভিন পুরুষের সাথে দিবানিশি অপকর্ম করে, কিন্তু আমার এটুকু সাহস নাই আমি বলার মতো। বললে আমার দুনিয়ার যত আয়োজন সব এলোমেলো হয়ে যাবে। বুঝেন না হিসাব? খায় তো, ঘুমায় তো, বাতে না খায়, কলিজাটার কি অবস্থা? জিন্দা লাশ, এটা একটা জীবন্ত লাশ ছাড়া আর কিছু বেটা। আমি হাত জোর করে বললাম, আমি ব্যক্তিগতভাবে কিশোর ছেলে নিয়ে, যুবক ছেলে নিয়ে কাজ করি, মানে আমার এটা ফিকির, আমার একটা ফিকির। এটা সারাদিন ভাবি, চাইয়া থাকি ফুলানের দিকে, কি করে, কেমনে হাঁটে, কেমনে খায়, কি কইতে চায়, কি করতে চায়, এটার উপরে আমি বিশ্লেষণ করি। ইচ্ছা করে আমি আমার শায়েখের কাছে বলছি যে হুজুর এক একজন এক এক দিকে কাজ করে, আমি একটা কাজ করি, নওজোয়ানের উপরে কাজ। আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় আল্লাহর দয়ায় 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, জায়গা কিনছি, বায়না করছি। আমি নওজোয়ানদের জন্য আলাদা সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া অথবা বেকার ছেলে, বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় আছে ওইটুকু সময়ের জন্য আসবে, দিন শিখবে, আল্লাহ চিনবে, আখেরাত চিনবে,
সূরা কেরাত নামাজ চিনবে, এরকম একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করার আশায় আমার বাচ্চাদের মাদ্রাসা আছে হেদায়েতুন নাহু জামাত পর্যন্ত, প্রায় 500 ছাত্র আছে আমাদের মাদ্রাসা, 36 জন শিক্ষক কর্মচারী আছে, সেটা আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। কিন্তু এই আলাদা আরেকটা মাদ্রাসা করতে চাই। এই বছর আমি গত বছর 2025 সাল প্রায় 500 ছেলে স্কুল কলেজের আমরা 2 পরীক্ষার বন্ধে 3 দিন করে 6 দিনে আমার মাদ্রাসার 34 জন শিক্ষক এবং বড় ছাত্র দিয়ে আমরা 3 দিনে 500 স্কুল কলেজের ছেলেকে ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম শিখাইছি আলহামদুলিল্লাহ। একবারে লিস্টি করা, রেজিস্ট্রেশন করা। উদ্দেশ্য একটাই যে মুসলমানের বাচ্চা দিন শিখবে। আমার স্লোগান এটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই যতক্ষণ হয় এতক্ষণ। আমরা অনেক আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে, আমি ওই হ্যান্ডবিল ছাপাইছি টাকার জন্য, যে আমার এই অনেক বড় টাকার স্বপ্ন, তাকে আমি আমার হুজুরে বলছি শায়েখের কাছে যে হুজুর আমার একটা আশা সর্বাধিক মানুষ ওইখানে টাকা দিলে সবার ভালোবাসা এটা হবে। আমরা এক নামাজের মুসল্লা পরিমাণ, এক জায় নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা। যে কেউ দিলে সারা বাংলাদেশ থেকে আমরা তাকে আমাদের মাদ্রাসার সদস্য বানাই, আজীবন উন্নয়ন সদস্য বানাই। আপনাদেরও সুযোগ থাকলে দিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমার তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আমার ভাই, আমার নওজোয়ান, আমার বাবা, সবার কাছে আজকে আমার এতটুকুই কথা, আখিরাত বলেন না কি? সবাই বলেন, সবাই বলেন আখিরাত বলেন, সবাই বলেন আখিরাত। মুমিনের ফিকির আখিরাত, মুসলমানের পরিচয় যে সে আখিরাত চিনে। আপনি খান, ঘুমান, বাজার করেন, ব্যবসা করেন, আপনি বিয়ে করেন, কামাই করেন, 100 কোটি টাকার মালিক হন, কোনো অসুবিধা নাই, শুধু আখিরাত ভুলবেন না। কথা বলে না, কি ভুলবেন না? আখিরাত। টাকা উপার্জন করা গুনাহ না, বাজার, ব্যবসা, মেল, ফ্যাক্টরি, গার্মেন্টস কোনোটাই গুনাহ না। আখিরাত না ভুললেই হলো, হালাল হারাম চিনলেই হলো, আল্লাহর কথা মনে থাকলেই হলো, নবীর কথা মনে থাকলেই হলো, শরীয়তের হুকুম মনে থাকলেই হলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান